এই ভিডিওতে মেসেঞ্জার গ্রুপের A to Z সেটিংসের কাজ দেখব। একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার পর মেসেঞ্জার গ্রুপটা কন্ট্রোল করা, কোন অপশনের কাজ কি সেই সম্পর্কে জানা খুবই দরকার। এখানে দেখতে পাচ্ছেন একদম নতুন একটা গ্রুপ খোলা হয়েছে। সর্বপ্রথম কাজ হচ্ছে গ্রুপে একটা প্রোফাইল ফটো আপলোড করা। প্রোফাইল ফটো আপলোড করার জন্য আপনি এখানে একবার ক্লিক করবেন, আবারও এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এরপর চুজ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন, যেই ফটোটা আপনি গ্রুপের প্রোফাইলে সেট করবেন। এরপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা সিলেক্ট করেছি ওই ফটোটা গ্রুপের প্রোফাইলে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে গ্রুপে অডিও কল দিতে পারবেন, আর এখানে ক্লিক করে গ্রুপে ভিডিও কল দিতে পারবেন। অ্যাড অপশনে ক্লিক করে আপনি গ্রুপে নতুন মেম্বার অ্যাড করতে পারবেন। মিউট অপশনে ক্লিক করে আপনি গ্রুপের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। এগুলো তেমন একটা কঠিন কাজ না, আমরা নিচের কাজগুলো আগে দেখি। সবার প্রথমে আছে থিম, এখানে ক্লিক করি। এখানে আপনারা অনেকগুলো থিম পেয়ে যাবেন, এই থিমগুলোর কাজ একটু পরে বুঝতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটা থিম সিলেক্ট করতেছি, লাভ এই থিমে ক্লিক করলাম। তো দেখেন আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করি তখন মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডে সাদা থাকে। আপনি চাইলে মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সিলেক্ট অপশনে ক্লিক করলে এই থিমটা আমার ব্যাকগ্রাউন্ডের চার্ট লিস্টে সেট হয়ে যাবে। আমি ক্লিক করলাম। তো দেখেন এই থিমটা বেশ দারুণ দেখতে লাগছে। থিমটা চেঞ্জ করার সাথে সাথে দেখুন এখানে একটা লাইক ইমোজি ছিল, সেটা পরিবর্তন হয়ে লাভ ইমোজি এসেছে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন, এই জন্য আই অপশনে ক্লিক করবেন। এরপর থিম অপশনের পরের অপশনটা দেখুন, কুইক রিয়াকশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ইমোজি সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন সেটা কুইক রিয়াকশন হিসেবে সেট হয়ে যাবে। তো দেখেন এখন আমি যে ইমোজিটা সিলেক্ট করেছি ওই ইমোজিটা এখানে সেট হয়ে গেছে। আবারও আই অপশনে ক্লিক করবেন। এরপর আছে নিকনেম, এখানে ক্লিক করবেন। এখানে আপনার গ্রুপে থাকা সকল মেম্বারগুলো দেখতে পারবেন। এখান থেকে যেমন ধরেন আমি এর প্রোফাইলে ক্লিক করলাম, এটা হচ্ছে ওর ফেসবুক আইডির নাম। আমরা চাইলে এই নামটা বাদ দিয়ে নিজের মতো করে একটা নাম সেট করতে পারবো। মূলত এই নামটা শুধু গ্রুপের মধ্যে শো হবে। নামটা সেভ করার জন্য সেট অপশনে ক্লিক করবেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সে যখন কোনো মেসেজ করবে তখন তার নামটা কোনটা শো হবে। তো দেখেন এখানে কিন্তু তার ফেসবুক আইডির নামটা দেখাচ্ছে না, আমরা যে নামটা সেভ করেছি ওই নামটা এখানে দেখাচ্ছে। আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কাজগুলো একবার দেখলে বুঝতে পারেন। আবারও আই অপশনে ক্লিক করবেন। এরপর আছে ওয়ার্ড ইফেক্ট, এখানে ক্লিক করলাম। ডিফল্টভাবে 3টে ওয়ার্ড ইফেক্ট সেট করা আছে। আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে একটা ইমোজি সেট করে তারপর একটা ওয়ার্ড লিখবেন, কি লিখলে ওই ইফেক্টটা শো করবে। কেউ যখন গ্রুপে লাভ কথাটি লিখবে তখন একটা ইফেক্ট দেখতে পারবে, আমি দেখাচ্ছি। মেসেজ অপশনে লাভ লিখলাম, এরপর মেসেজটা আমি সেন্ড করলাম। তো দেখেন মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। আবারও আই অপশনে ক্লিক করবেন। এই দুটো অপশনের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাড অপশনে ক্লিক করলে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের প্রোফাইলগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি 5 জন 10 জন যতজনকে ইচ্ছা আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন। যাদেরকে গ্রুপে অ্যাড করবেন তাদের প্রোফাইলগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করলে গ্রুপে নতুন মেম্বারগুলো অ্যাড হয়ে যাবে। মিউট এখানে ক্লিক করলাম। গ্রুপে যখন অনেকগুলো মেম্বার থাকবে তখন গ্রুপের মধ্যে অনেক কথাবার্তা হবে, ফটো ভিডিও শেয়ার হবে। এতে করে আপনি যখন মেসেঞ্জারে বাইরে থাকবেন তখন গ্রুপে যে নোটিফিকেশন একটার পর একটা আসতে থাকবে, এটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন। প্রথম অপশনে সিলেক্ট করলে শুধু মেসেজের নোটিফিকেশন আপনার কাছে আসবে না, পরের অপশনে সিলেক্ট করলে গ্রুপে কেউ কল দিলে সেই নোটিফিকেশনটা আসবে না। আর আপনি যদি কোনো নোটিফিকেশন গ্রুপ থেকে পেতে না চান তাহলে সবশেষ অপশনটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এবার নিচের সেটিংগুলো দেখি। সি মেম্বার, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপে কে কে আছে। এখান থেকে আপনি আপনার গ্রুপে চাইলে আরও অ্যাডমিন অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনি যে কোনো মেম্বারকে গ্রুপ থেকে বাদ দিতে পারবেন। যাকে বাদ দিবেন তার প্রোফাইলে ক্লিক করবেন। রিমুভ অপশনে ক্লিক করে তাকে আপনি গ্রুপ থেকে বাদ দিতে পারবেন, অথবা ব্লক অপশনে ক্লিক করে তাকে আপনি গ্রুপ থেকে চিরতরে ব্লক করতে পারবেন। এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে আপনি যাকে অ্যাডমিন বানাতে চাচ্ছেন তাকে অ্যাডমিন বানাতে পারবেন। এবার নিচের দিকে আসি। এখানে একটা অপশন আছে মেম্বার রিকোয়েস্ট, এখানে ক্লিক করলাম। আপনি যদি এই অপশনটা অন করে দেন তাহলে কেউ যদি এই গ্রুপে কাউকে অ্যাড করে সে সরাসরি গ্রুপে জয়েন হতে পারবে না, তার প্রোফাইলটি এখানে দেখাবে। আপনি যখন তাকে এখান থেকে অ্যাপ্রুভ করবেন তখনই সে শুধুমাত্র গ্রুপে জয়েন হতে পারবে। এরপরে আছে ইনভাইট লিঙ্ক, আপনি যদি চান আপনার গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপে ইমোতে শেয়ার করতে পারবেন।
সেক্ষেত্রে আপনাকে একটা অপশন অন করতে হবে। অপশনটা অন করার সাথে সাথে দেখুন গ্রুপের লিঙ্ক কপি করে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। এরপর আছে স্টার্ট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন গ্রুপে নতুন আরেকটা কনভারসেশন চালু হবে। এখানে যে চ্যাটগুলো আপনারা করবেন সেই চ্যাটগুলো সিকিউরভাবে থাকবে। আবারও এই অপশনে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন, ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্ক এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার গ্রুপে যে ফটো ভিডিও বা ফাইলগুলো শেয়ার হবে সেগুলো এখানে দেখতে পারবেন। যেহেতু গ্রুপে কোনো ফটো ভিডিও শেয়ার করা হয়নি তাই কোনো কিছু দেখাচ্ছে না। আমি সিম্পল একটা ফটো সেন্ড করে দেখাচ্ছি। তো দেখেন এই ফটোটা আমি সেন্ড করলাম। এবার এই অপশনে ক্লিক করে আবারও নিচের দিকে আসি, এখানে ক্লিক করলাম। তো দেখেন এবার আমরা ফটোটা দেখতে পাচ্ছি। এরপরে আছে ভিউ পিন মেসেজ, আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি। ধরেন এই মেসেজটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি চাইলে এই মেসেজটা পিন করে রাখতে পারবেন। পিন করার জন্য এই মেসেজের উপরে একটু চাপ দিয়ে ধরবেন, এরপর পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও পিন অপশনে ক্লিক করবেন। এই মেসেজটা পিন হয়ে গেছে। গ্রুপে যখন অনেক মেসেজ থাকবে তখন তো আর এই পিন মেসেজটা খুঁজে পাবো না। এই মেসেজটা খুঁজে পাওয়ার জন্য আবারও আই অপশনে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন, এবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি যে মেসেজটা পিন করেছি ওই পিন করা মেসেজটা এখানে দেখতে পাচ্ছি। এরপর আছে সার্চ ইন কনভারসেশন, এখানে ক্লিক করে আপনি গ্রুপে যে কোনো মেসেজ সার্চ করতে পারবেন। এখান থেকেও আপনি গ্রুপের নোটিফিকেশন কাস্টমাইজ করতে পারবেন। এরপরে সেটিংসটা দেখুন রিড রিসিপ্টস, এটা অন করা আছে। এই অপশনে কাজ হচ্ছে গ্রুপে কেউ মেসেজ করলে সেই মেসেজটা কে কে দেখেছে তা দেখতে পাবেন। যেমন দেখেন আমি দেখতে পাচ্ছি এই মেসেজটা দেখেছে কিন্তু এই মেসেজটা সে দেখেনি। আপনি যদি ওই অপশনটা অন করে রাখেন তাহলে বুঝতে পারবেন কে কে মেসেজটা দেখেছে আর কে কে মেসেজটা দেখেনি। আবারও আই অপশনে ক্লিক করবেন, এরপর নিচের দিকে আসবেন, ব্লক এ মেম্বার এখানে ক্লিক করে আপনি গ্রুপে যে কোনো মেম্বারকে ব্লক করতে পারবেন। আপনার গ্রুপে যদি কোনো সমস্যা হয়ে থাকে, গ্রুপে কেউ আজে বাজে মেসেজ করতেছে, আজে বাজে ভিডিও পাঠাচ্ছে, এখান থেকে তার প্রোফাইলটা সিলেক্ট করে আপনি ফেসবুক টিমকে সেটা জানাতে পারবেন। সবশেষে আছে লিভ চ্যাট, এখানে ক্লিক করে আপনি চাইলে এই গ্রুপ থেকে লিভ নিতে পারবেন বা বের হতে পারবেন। তো এই ছিল মেসেঞ্জার গ্রুপের A to Z সেটিংস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।